আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসছি নতুন আরও একটি পর্ব নিয়ে। তো আজকের পর্বটি সাজিয়েছি আরও একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো অনেকেই সবসময় প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন যে আপু আপনি কিভাবে এতগুলো কাপড় ড্রয়িং করেন, তো প্লিজ জানাবেন। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তাদের যারা রিকোয়েস্ট করেছিলেন, আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো প্রথমেই আমি বলে রাখি, আমার ছোটোখাটো যে বিজনেস রয়েছে, সেই বিজনেসের জন্য যে কাজগুলো আমি করি, তো সেগুলো মূলত আমি নীল ছাপ দিয়ে করে থাকি। কারণ ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে কখনোই আপনারা বিজনেস করতে পারবেন না। ফ্রি হ্যান্ডে ড্রয়িং করলে অনেক লং টাইমের ব্যাপার, আর এত টাইম কখনোই হবে না। তো সেজন্য সর্বপ্রথম আপনারা একটা ড্রয়িংয়ের পেপারে ড্রয়িং করে নেবেন। দেন এই একটা ড্রয়িং দিয়েই কিন্তু আপনারা নীল ছাপ পদ্ধতির মাধ্যমে অনেক কাপড় আপনারা ড্রয়িং করে অথবা এভাবে ছাপ দিয়ে নিতে পারবেন। তো আমি আমার বিজনেসের জন্য সর্বপ্রথম যে ডিজাইনটা আমার তৈরি করি, সেই ডিজাইনটার জন্য আমি একটা পেপারে সে ডিজাইনের ডেমো তৈরি করে নেই। তারপরে দেন সেই ডিজাইনটা দিয়েই কিন্তু আমি আমার টেসিং পেপারে উঠিয়ে, তারপরে টেসিং পেপারটা ফুটা করার পরে দেন আমি কাপড়ে এভাবে নীল ছাপ পদ্ধতিতে ছাপ দিয়ে থাকি। এখানে আমার কিছু অর্ডারের কাজ রয়েছে, আর সেই অর্ডারের কাজগুলোই আমি এভাবে ফার্স্ট আমার কাজ থাকে, আমি কাপড়গুলো কাটিং করে নিই। দেন তারপরে কিন্তু এভাবে আমি অল ওভার কাপড়ে আমার ডিজাইনটা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করে কিন্তু আমি এভাবে ছাপ দিয়ে থাকি। আর এই ছাপগুলো দেওয়ার পরেই কিন্তু আমার এই কাজগুলো ওয়ার্কারের হাতে হ্যান্ডওভার করা হয়। তো এটা মূলত যেটা দেখাচ্ছি, এটা একটা বিছানা চাদরের জন্য করা। এই বিছানা চাদরের হাতের কাজ করার জন্য কিন্তু এই প্রিন্টটা আমি করেছিলাম। আর এই প্রিন্টটা থেকেই কিন্তু এভাবে ছাপ দিয়ে নীল ছাপ করে আমি আমার কাভারের যে উপরের পার্টটা, আমি উপরের পার্টটাতে ডিজাইন করব, সেই জন্য উপরের পার্টটাতেই শুধু ছাপ দিয়ে নিয়েছি। তো যারা বিজনেসের জন্য করবেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা অবশ্যই নীল ছাপের মাধ্যমে ট্রাই করবেন। তাহলে দেখা যাবে যে আপনাদের একটা ডিজাইন আপনারা অনেকবার ইউজ করতে পারবেন, এবং একটা টেসিং পেপার দিয়ে আপনারা অনেক কাপড় আপনারা ছাপ দিয়ে নিতে পারবেন। এতে আপনাদের কস্ট কম হবে, আর আপনাদের প্রফিটও ভালো থাকবে। আর যারা ফ্রি হ্যান্ডে করেন, তারা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে গেলে যেমন সময় ব্যয়, এবং এর যদি অন্য কারো কাছ থেকে ফ্রি হ্যান্ডে করে নেন, তাহলে কিন্তু ওই পারপাসে আপনাদের অনেক একটা ব্যয় চলে যাবে, এবং আপনাদের কস্ট বেশি পড়ে যাবে প্রোডাক্টের। তো সেজন্য অবশ্যই চেষ্টা করবেন আপনারা একটা ডিজাইনের কপি দিয়ে এভাবে নীল ছাপ দিয়ে আপনারা আপনাদের ডিজাইনগুলো মেন কাপড়ে ছাপ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনাদের বিজনেসের জন্য অনেক ভালো হবে। আর নীল ছাপ পদ্ধতিতে যদি আপনারা না বুঝে থাকেন, আমি আমার অলরেডি একটা নীল ছাপ পদ্ধতি কীভাবে আমি করেছি সে বিষয়ে ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি। অবশ্যই সে ভিডিওটি দেখে আসবেন। দেখে আসলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে নীল ছাপ দেই। তো আমার এই বালিশের কভারগুলো আমি কিন্তু এই নীল ছাপে দিয়েই করেছিলাম। আর যারা এক্সট্রাভাবে নিজেদের জন্য একটা দুইটা কাজ করতে চান, তো তারা নীল ছাপ না করলেও হবে। তারা ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করে নিতে পারেন। ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিলেই আপনাদের একটা দুইটা কাজ আপনারা শখের বশে করতে পারবেন। অনেকেই বারবার কোশ্চেন করেন যে আপু আমরা বালিশের জন্য এবং বিছানা চাদরের জন্য কতখানি কাপড় নিব, বুঝতে পারি না। তো বালিশের কাভারটা মূলত আপনারা আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করবে, কিন্তু আমি আমার যে কাভারগুলো আমি মেক করি সেগুলো আমি একেবারে কিং সাইজ রাখার চেষ্টা করি। এখানে আমি আমার বহর যে 21 ইঞ্চি রেখেছি, 22 ইঞ্চি 23 ইঞ্চি আপনারা মেজারমেন্টটা করে নেবেন। দেন তারপরে সেলাইনের পরে যেটা লাস্ট আপনাদের টিকবে, সেটাই কিন্তু আপনাদের বালিশের মেনলি কাভার হবে। এখানে আমি লাম্বায় আপনার কাভারটা নিয়েছিলাম প্রায় 28-30 ইঞ্চি, এবং বহরে আমি 22-23 ইঞ্চি নিয়ে কিন্তু আমি কাপড়টা কেটে নিয়েছি। আর যারা হাতের কাজ করতে চান, তারা অবশ্যই সেলাই বালিশের কাভারটা মেক করার আগেই কিন্তু আপনারা এই হাতের কাজের ডিজাইনগুলো করে নেবেন। প্রথমে ছাপ দিয়ে তারপরে সেলাই করার পরে দেন একটা দুইটা ওয়াশ করার পরে আপনারা চাইলে কিন্তু বালিশ কাভারটা মেক করে নিতে পারবেন।
এখানে আমি বললাম যে আমি ৩০ ইঞ্চি নিয়েছি। তো ৩০-৩১ ইঞ্চি নিবেন আপনারা লাম্বায়। নিলেই কিন্তু আপনাদের একেবারে কিং সাইজ আসবে, অথবা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু আপনাদের মেজারমেন্টটা নিতে পারেন। যেরকম ছোট কেউ ছোট বালিশ ইউজ করতে পছন্দ করেন, তো তারা ছোটভাবেই তৈরি করে নিতে পারবেন। আর এগুলো কাপড় আমি নিয়েছি সুতি ভয়েল কাপড়। আর বিছানা চাদরের জন্য আমি যে কাপড়গুলো ইউজ করি সেগুলো হলো টুল কাপড়। এখানে আমার কিছু কাজ আগের করা ছিল, তো সেগুলো কিন্তু আমি ইনসাফ দিয়েই করি। আর আমি কিছু কাপড় অরবিট ইউজ করি, বেক্সি ভয়েল। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা অর্গেন্ডিও ভালো, কিন্তু আমি সবথেকে সাজেস্ট করব আপনারা বেক্সির মধ্যে কাজ করার জন্য, এবং সুতি ভয়েলের মধ্যে অরবিট পাখি যায় এগুলো নিলেও কিন্তু আপনার খুব সুন্দরভাবে আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন, এবং কাজ করার পরও কোনো কালার যাবে না, আপনাদের জন্য অনেক ভালো হবে। আজকের মতো এখানেই শেষ। আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে। তো অবশ্যই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন, এবং সুন্দর কমেন্ট করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পরিবারটির সাথেই থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।